شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআনের নির্যাস। এই অনুষ্ঠানের আজকে আমরা কথা বলবো সপ্তম পারায়। এই পারাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, গত পারাতে যখন আমরা আলোচনা করছিলাম লাস্ট আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদের নমনীয়, মুসলমানদের ব্যাপারে নমনীয় হওয়ার প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন তারা মুসলমানদের ব্যাপারে নরম দিল হয়। এই ব্যাপারে আমরা একটা ঘটনায় এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ার করছেন, যেটা আমাদের সপ্তম পারার শুরুতেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা জানি যে মুসলমানরা যখন মক্কাতে নির্যাতিত নিপীড়িত হচ্ছিল তখন ওনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবিসিনিয়ায় একজন ন্যায়পরায়ণ বাদশা আছে যার নাম নাজ্জাশী, ওনার কাছে তোমরা যেতে পারো, ওখানে হিজরত করতে পারো, ওনার কাছে তোমরা ন্যায় পাবে, ন্যায় বিচার পাবে। তো তাই হলো, মুসলমানরা ওখানে হিজরত করলেন। এর পরবর্তীতে যখন মুশরিকদের প্রতিনিধি দল ওনাদেরকে আনতে গেলেন তখন ওনার কাছে দুই পক্ষের কথা শোনার পরে নাজ্জাশী মুসলমানদের পক্ষে রায় দিলেন এবং মুসলমানদেরকে তার রাষ্ট্রে কোনো ধরনের যেন জুলুমের শিকার যেন হতে না হয় এ ব্যাপারে বিশেষ খেয়াল রাখার কথা ওনার সভা পরিষদদেরকে বলে দিয়েছিলেন। এই ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদের নমনীয় হওয়ার ব্যাপারে যে একটা সুন্দর বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছিলেন, তা এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী টপিকে চলে যাচ্ছেন, হালাল হারামের বর্ণনা। আমরা জানি এর আগে অনেকগুলো হালাল হারামের বিষয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এখানে একটা আমাদের মূলনীতি দিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলছেন, হে মুমিনগণ, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, তোমাদের কাছে যে জিনিসগুলোকে যে বস্তুগুলোকে হালাল হিসাবে পেশ করা হয়েছে তা তোমাদের জন্য হালাল, এই হালাল বস্তুগুলো তোমরা হারাম করে নিও না, কারণ এগুলা তোমাদের জন্য, তোমাদের শরীরের জন্য, তোমাদের জীবনকে পরিচালিত করার জন্য এগুলো তোমাদের খুবই জরুরি, এগুলাকে হারাম করে নিও না। যেমনিভাবে আমরা দেখি যে ষষ্ঠ পারাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবিউল্লাহ ইসরাঈল তথা ইয়াকুব আলাইহিস সালাম এর ব্যাপারে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম কুল্লু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল। যেমনিভাবে আমরা দেখি চতুর্থ পারাতে কুল্লু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হারামা ইসরাঈলু আলা নাফসিহি। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবিউল্লাহ ইসরাঈল তথা ইয়াকুব আলাইহিস সালামের নিজের প্রতি উটের গোশত হারাম করাকে নিয়ে ওনাকে বলেছেন যে এটা নিজের উপর তিনি নিজে হারাম করে নিয়েছিলেন। তো এটা যেন মুসলমানরা কেউ এরকম হালাল বস্তুকে নিজের উপর হারাম করে না নেয়। এবং বনি ইসরাঈলের জন্য যে তাআমগুলা হালাল করা হয়েছিল সেই হালাল বস্তুর মধ্যে তারা হারাম মনে করত সেটা হলো যে উটের গোশত। তো তখন তাদের এই দাবিকে খণ্ডন করে বললেন যে এটা শুধুমাত্র নবিউল্লাহ ইয়াকুব তার একটা নজরের কারণে, তার একটা মানতের কারণে এটা তিনি তার উপর হারাম করেছিলেন, সকলের জন্য এটা হারাম নয়। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শপথের বিষয়ে আলোচনা করছেন, শপথের প্রকারভেদ। আমরা সকলেই জানি যে আরবরা শপথ বেশি বেশি করে, ইউ আল্লাহ, আল্লাহ, তাল্লাহ, বিল্লাহ, এভাবে করে তারা শপথ করে থাকেন। অনেকগুলা তাদের শপথের বিভিন্ন প্যাটার্ন আছে, বিভিন্ন প্যাটার্নে তারা শপথ করেন। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে আয়াত নাজিল করছেন অনেক বেশি শপথ করেছেন। আমরা জানি যে সূরা শামসে প্রায় 11 বার উনি শপথ করেছেন 11টা বিষয়ের উপরে, তো মতান্তরে 13টা বিষয়ের উপরে। তো এই যে একটা সূরাতে এতবার শপথ করা, এগুলা আরবদের বৈশিষ্ট্য। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাদের উপর এই সূরাটাকে, এই কোরআনকে নাজিল করছেন এবং কাদের ভাষায়? আরবদের ভাষায়। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু তাদের ভাষায়, তাদের প্যাটার্নে, তাদের কথা বলার যে স্টাইল, ওই স্টাইল নকল করে ওভাবে করে কথা বলেছেন।
এরপরে এখানে যে বিষয়টা, যে তারা যখন শপথ করতেন কথায় কথায় শপথ করতেন, এজন্য শপথ তাদের এটা কথার বুলির মতো ছিল, এখনও আছে, এখনও তাদের কথার বুলির মতো শপথ। কিন্তু শপথ যেটা তারা খুবই মন দিয়ে করে থাকেন, ওইটা কিন্তু তারা পালন করেন। এমনিতে সাধারণত যে শপথ করেন এই শপথগুলো, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুইটা শপথের মধ্যে ভাগ করেছেন। বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের শপথ, যে শপথগুলো তোমরা এমনি মুখের বুলির মতো বলো, ওই শপথের জন্য তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না, কিন্তু যেই শপথগুলো তোমরা অন্তর থেকে করো ওই শপথের জন্য তোমরা পাকড়াও হবে। এবং যারা এই শপথের খণ্ডন করবে, এই শপথকে লঙ্ঘন করবে, তারা যেন এই শপথের কাফফারা প্রদান করে। এই কাফফারাটা কি, এখানে এই আয়াতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে কয়েকটি হারাম বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা একটু আগে দেখেছি হালাল বস্তুকে হারাম করার জন্য নিষেধ করা হয়েছে, এখন আবার বলা হচ্ছে যে হারাম বস্তু, কিছু হারাম বস্তুর আলোচনা করা হচ্ছে। এরপরে এহরাম অবস্থায় শিকারের বিধান, আমরা ষষ্ঠ পারার শুরুতে এহরাম অবস্থায় শিকারের বিধান সম্পর্কে আলোচনা করেছি, যা এখানে পুনরায় বলার দরকার মনে করছি না। এর পরবর্তীতে অনর্থক প্রশ্ন করা আল্লাহ রসুলকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আমরা জানি যে সূরাতুল বাকারাতে প্রথম পারায় ওখানে বনী ইসরাঈলকে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন কি, গরু জবাই করতে। এই গরু জবাই করাটাকে ওরা এতভাবে ঘোরানো এবং পেঁচানো শুরু করলো, এটা কেমন দেখতে, এটা কি বুড়া নাকি জওয়ান, এটার কালার কেমন হবে, এটা দেখতে আমাদের অনেক রকম গরু দেখি, কোনটা কীরকম, এই সেই, মানে এই বলে এত বেশি কমপ্লিকেটেড করা হলো যে মূসা আলাইহিস সালামের, এবং এটাকে কঠিন করে তারা শেষ পর্যন্ত এসে জবাই করলো। তো এই জন্য বেশি বেশি প্রশ্ন করাটা, এটা নবীদের শানে বেয়াদবি। এই বেয়াদবি করার জন্য নিষেধ করা হচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করে মুসলমানদেরকে নবীর শানে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেন বেয়াদবানা কথা না এসে যায়, কোনো ধরনের বাজে প্রশ্ন যেন না এসে যায়, এজন্য বেশি প্রশ্ন করতে নিষেধ করেছেন। এর পরবর্তীতে মুশরিকদের বিভিন্ন কুসংস্কারগুলো, যেগুলো সমাজে খুবই পরিচিত ছিল, এই কুসংস্কারগুলো খণ্ডন করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। এগুলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা জাআলাল্লাহু মিন বাহিরা ওয়ালা সাইবা ওয়ালা ওয়াসিলা ওয়ালা হাম। এই পর্যায়ে এসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন মুশরিকদের বিভিন্ন কুসংস্কার সম্পর্কে। তারা বিভিন্ন পশুকে বিভিন্ন ধরনের নাম দিত, মা জাআলাল্লাহু মিন বাহিরা ওয়ালা সাইবা ওয়ালা ওয়াসিলা ওয়ালা হাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা আল্লাহ, এই তোমরা যে নাম দিচ্ছ এগুলা আল্লাহর জন্য উৎসর্গ করছো বলছো, এগুলা আল্লাহ কোনোদিনও এই ধরনের কোনো ধরনের জিনিস নাজিল করেননি। যেমন তারা বলতো ওয়াসিলা, হাম, যেগুলো অর্থাৎ কিছু তারা দেবদেবীর নামে উৎসর্গ করত, কিছু তারা এমনি ছেড়ে দিত, এগুলার পিঠে কখনো চড়তো না, এগুলার দুধ পান করতো না। কিছু পশু ছিল যেগুলার যদি এই বছর মেয়ে বাচ্চা দেয় এটা তাইলে অমুক দেবীর জন্য, এই মাদি বাচ্চা দেয় তাইলে এই দেবীর জন্য, এই দেবদেবীর জন্য, আর যদি মাদ বাচ্চা দেয় তাইলে, অর্থাৎ পুরুষ বাচ্চা দেয় তাইলে এটা অমুক দেবের জন্য। এভাবে করে তারা নির্ধারণ করে ফেলতো। আবার কিছু আছে এটা পুরুষের জন্য নির্ধারিত, এটা মেয়েদের জন্য নির্ধারিত, এই পশুর দুধ পুরুষের জন্য নির্ধারিত, এই পশুর দুধ মহিলাদের জন্য নির্ধারিত। আবার কখনো বলতো যে এই পশুগুলো শুধুমাত্র আমাদের ছেলেদের জন্য, মেয়েদের জন্য এর মধ্যে কোনো অংশ নাই। এভাবে করে তারা বিভিন্ন ধরনের কুসংস্কারে নিমজ্জিত ছিল। এই কুসংস্কারগুলোকে খণ্ডন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, এবং এর মধ্যে ওনার কাছে আয়াতি কারিমা দ্বারা ওনার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের যে এই ধরনের কুসংস্কার, এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনোটাকেই অ্যাকসেপ্ট করেননি। এরপরে কিয়ামতের দিবসে হঠাৎ করে আবার টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং টপিক চেঞ্জ হয়ে কোথায় যাচ্ছে? কিয়ামতের মাঠে চলে যাচ্ছে। কিয়ামতের মাঠে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবে, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। এখানে
বলছে আল্লাহ পাক শুধুমাত্র এখানে যখন রাসূলদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করবেন মুশরিকদের কাছে, এখানে যদি রাসূল পাকের কোনো ধরনের গ্যাপ থেকে যায়, এই গ্যাপ যেন না থাকে এই বিষয়ে রাসূলদেরকে জিজ্ঞাসিত করা হবে কিয়ামতের দিবসে। সমাজের কুসংস্কারকে প্রতিহত করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্বটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকমতো পালন করছেন কিনা, এই জন্য উনি জিজ্ঞাসিত হবেন। এই বিষয়টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। এরপরে কারণ এটা প্রত্যেকটা নবীকে জিজ্ঞাসা করা হবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সতর্কতা। ওনাকে সতর্ক করা হচ্ছে যে তুমি অবশ্যই তোমার সমাজের কুসংস্কারকে তুমি প্রতিহত করতে হবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনার পরবর্তীতে আলোচনা করছে, হঠাৎ করে চলে গেছে আরেকটা টপিকে। সেই টপিকটা কি? ঈসা আলাইহিস সালামের কাছে তার কওমেরা একটা খাবারের প্লেট আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে এরকম একটা খাবারের প্লেট চাচ্ছিলেন। এটা খাবার দ্বারা পরিপূর্ণ থাকবে এরকম একটা প্লেট, অথবা এরকম একটা টেবিল আসবে আল্লাহর পক্ষ থেকে, ওই টেবিলের খাবার ওনারা নিজেরা ভক্ষণ করবেন। এখন তারা এইভাবে বলতেছেন, ক্বালাল হাওয়ারিয়ুন ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, তোমার রব কি পারবে আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে একটি মাইদা বা এক খাবার প্লেট ভর্তি খাবার আমাদের জন্য প্রেরণ করতে? তখন নবিউল্লাহ ঈসা বলছেন, ক্বালাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। আল্লাহর শানে এভাবে বেয়াদবনা কথা, আল্লাহ কি পারবেন এই ধরনের কথা বলা, এটা অবশ্যই বেয়াদবনা কথা। এই জন্য এইভাবে উনি ধমক দিয়ে বললেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো তখন তারা বলল, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তখন তারা বলল যে ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা, আমরা এখানে এটা খাবো, ওখান থেকে কিছু খাবো, আর আমাদের অন্তরকে এর মাধ্যমে ঈমান দ্বারা পরিপূর্ণ করে নেব এবং জেনে নেব, এর মাধ্যমে আরও জেনে যাব যে আপনি সত্য বলছেন, আপনি সত্য নবী। এটা হাওয়ারিরা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে বলছিল। এরপরে পরবর্তীতে আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং খাবার ভর্তি টেবিল আসছিল এবং ওনারা খেয়েছিলেন ওখান থেকে। এ ছিল ঈসা আলাইহিস সালামের মায়দার বা খাদ্যধার অবতারণের অবস্থা। এর পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালামের উলুহিয়ত বা ওনাদেরকে ইলাহ হিসেবে ধারণ করার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। বলছেন যে ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কি বলেছিলে হে ঈসা, তুমি কি বলেছিলে তুমি এবং তোমার মাতাকে আমি ছাড়া ইলাহ হিসেবে গ্রহণ করার জন্য? তখন ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন যে আমি আপনার কাছে পানা চাচ্ছি, আমি এই ধরনের কথা আমার মুখ দিয়ে কখনো বেরোবে না। যদি আমি বলে থাকি আপনি আমার অন্তরের খবর রাখেন, আমি আপনার অন্তরের খবর সম্পর্কে জানি না। এইভাবে করে উনি বিভিন্ন এই আয়াতগুলোতে বিভিন্নভাবে উনি ওনার এক্সকিউজ বলার চেষ্টা করেছেন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ক্ষমতা সম্পর্কে বলছেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار। তিনি বলছেন যে এর আগে ঈসা আলাইহিস সালাম একটু আল্লাহর কাছে চাইলেন যে হে আল্লাহ, এরা আপনার বান্দা, আপনি যদি চান তাদেরকে শাস্তি দিতে আপনি শাস্তি দিতে পারেন, আপনি যদি চান তাদের ক্ষমা করতে আপনি ক্ষমা করতে পারেন। এটা কখন? এটা কিয়ামতের দিবসে তিনি আল্লাহর কাছে আরজি জানাচ্ছেন। তখন আল্লাহ বলতেছেন, হাযা ইয়াউমু ইয়ানফা'উ সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তিনি বললেন যে এটা এমন একটা দিন যারা সত্যবাদী তাদের সত্যবাদিতা এখানে কাজে আসবে, আর যারা মিথ্যাবাদী আর কাজে কি আসবে, তাদের জন্য রয়েছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেটা নিচ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, এটার মধ্যে তারা চিরস্থায়ী হবে এবং
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের কি আল্লাহ তাদের উপরে কি করবে, রাজি এবং খুশি হয়ে যাবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই সবচেয়ে বড় সফলতা। আর যারা এর বিপরীত হবে তাদের জন্য কি থাকবে, আযাব এবং গজব থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম সূরাতুল মাইদা। এই সূরাটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ করছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি তার সকল বিষয়ের উপরে তিনি যে ক্ষমতাধর, শক্তিধর, এই বিষয়টাকে উনি জানান দিয়ে এই সূরাটাকে শেষ করছেন। এর পরবর্তীতে আমরা যাব সূরাতুল আনআমে। সূরাতুল আনআম, আনআম শব্দের অর্থ পশুপাল বা পশু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে নিজের তাওহীদ, রিসালাত, কিয়ামত এই বিষয়ের সাথে সাথে আলোচনা করছেন। নবীদের বিভিন্ন আলোচনার সাথে সাথে আলোচনা করছেন মুশরিকদের সমাজের মধ্যে, কারণ এই সূরাটি মক্কি সূরা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কায়। ওই মক্কার মুশরিকদের বিভিন্ন সমাজে যে কুসংস্কার, আমরা দেখেছি যে সূরাতুল মাইদাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছু কুসংস্কার সম্পর্কে আলোচনা করেছেন। এখানে এসে বিস্তরভাবে বিস্তৃত আলোচনা করেছেন কিভাবে সমাজের মধ্যে কুসংস্কার ছড়িয়ে গেছে এবং কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পদ্ধতিতে তাদেরকে তার দাওয়াত পরিচালনা রাখবেন, তার দাওয়াত কীভাবে পরিচালনা করবেন, এ বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা দেখছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে হাশরের মাঠে মুশরিকদের বিভিন্ন জিজ্ঞাসাবাদ, অপরাধীদের আফসোস, বাতিলপন্থীদের সংস্পর্শ থেকে দূরে থাকা, মুশরিক পিতার উদ্দেশ্যে নবীউল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন কথাবার্তা, তারপরে 18 জন নবীর আলোচনা এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহর সত্তা এবং গুণাবলী নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে আলোচনা করছেন এবং মহান আল্লাহর দর্শন সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। আমরা দেখছি হাশরের মাঠে মুশরিকদের বিভিন্ন জিজ্ঞাসাবাদ, ইয়াওমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুম আল্লাযীনা কুনতুম তাজউমুন। মুশরিকরা তাদের সমাজে যে বিভিন্ন কুসংস্কারে নিমজ্জিত ছিল, এই কুসংস্কারগুলোর কিয়ামতের মাঠে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা যে শিরিক করতে, তোমরা যে যাদের সাথে শিরিক করতে আমার, সেই মুশরিকরা, সেই শিরিককারীরা কোথায়? যাদের উদ্দেশ্যে তোমরা তোমাদের ইবাদতকে উৎসর্গ করতে, তারা কোথায়? তখন তাদের মুখে কোনো জবাব থাকবে না। এই মুশরিকদের বিভিন্ন কুসংস্কার সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে নাজিল করছেন, বর্ণনা করছেন। এর পরবর্তীতে অপরাধীদের বিভিন্ন আফসোস সম্পর্কে, কারণ এই প্রশ্নগুলা করার পরে তারা বিভিন্ন ধরনের আফসোস করবে। কদ খাসিরাল্লাযীনা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ খাসিরাল্লাযীনা কাযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতুহুস সাআতু বাগতাতান ক্বালু হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা ওয়া হুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াযিরুন। বলছেন যে তারা অস্বীকার করবে, আল্লাযীনা কাযাবু, যারা কদ খাসিরাল্লাযীনা কাযাবু বিলিকাইল্লাহ, তারা ক্ষতিতে নিমজ্জিত হয়েছে, যারা আল্লাহর সাথে দেখা হবে না এই বিষয়ে তারা অস্বীকার করত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারা যে আখিরাতের দিবসের প্রতি অস্বীকার করত, ঈমান রাখত না, এই বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা দিচ্ছেন। এর পরবর্তীতে বাতিলপন্থীদের সংস্পর্শ থেকে দূরে থাকা সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন। ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা আশ-শাইতান ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিয যালিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেষ্ট ছিলেন তার কওমের লোকদেরকে ইমানদার বানানোর জন্য। তাদের সাথে বসতেন, তাদেরকে বিভিন্ন ধরনের তাদের প্রশ্নের উত্তর দিতেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন যে তাদের মধ্য থেকে কেউই ঈমান আনবে না, তুমি বরং তাদের সাথে বসে সময় নষ্ট করো না। এর পরবর্তীতে তিনি আল্লাহ রাসূলের সান্ত্বনা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন। বলছেন
ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। এখানে এটা বলার উদ্দেশ্য যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন যে আপনারা এবং আপনার কওম, আপনি এবং আপনার কওম, আপনারা সবাই কি স্পষ্ট শিরিক এবং পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যদি ঈমান না আনে, তুমি মুহাম্মদ তোমার কওমের লোক নিয়ে এত বেশি ব্যস্ত হওয়ার কিছু নেই, বরং যারা ঈমান আনবে, যাদের হেদায়েত আমি দেব, তুমি শুধু তাবলীগ করে যাও, বাকি কাজ আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার যিনি মানুষদেরকে হেদায়েত দেই। এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা এবং আমরা সকলেই জানি যে উনি আসমানের দিকে তাকিয়ে প্রথমে একটা চন্দ্র দেখলেন, চন্দ্রকে বললেন যে এটা আমার রব। এটা জাস্ট ইয়ের জন্য বলেছেন, অনেকে এটা নিয়ে করে যে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে শিরিক করেছেন। উনি কখনো শিরিক করেনি, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এই আয়াত দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে শিরিক করেনি তার সত্যতা এখানে প্রকাশ করছেন। বরং ইব্রাহিম আলাইহিস সালাম এই শব্দগুলা চন্দ্রকে, কমার বা চন্দ্রকে, তারপরে নক্ষত্রকে এবং সূর্যকে কেন ইলাহ বলেছিলেন, কেন রব বলেছিলেন? কারণ তাদেরকে বোঝানোর জন্য যে রব কখনো ডুবে যায় না, রব কখনো গায়েব হয়ে যায় না, রব কখনো চলে যায় না, বরং রব সবসময় যিনি আমাকে মোরাকাবা করেন, যিনি আমাকে সব দিক থেকে পরিবেষ্টন করে আছেন, তিনিই রব, তিনি রব হওয়ার যোগ্য। এই বিষয়গুলো বোঝানোর জন্য বরং উনি এটা তর্কের ছলে, তর্কের খাতিরে উনি এটা বলেছিলেন। এর পরবর্তীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সত্তা এবং গুণাবলীর বিষয়াদি সম্পর্কে আলোচনা করছেন এবং মহান আল্লাহ তার দর্শন সম্পর্কে আলোচনা করছেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন যে তাকে কোনো চক্ষু দেখে না, তিনি বরং সকল চক্ষুকে পরিবেষ্টন করে আছেন। অর্থাৎ তাকে কেউ দেখে না, তিনি সবাইকে পরিবেষ্টন করে আছেন, সবাইকে তিনি দেখেন, সবার সম্পর্কে তিনি জানেন। এখানে একটা কথা আছে যে আমরা সকলেই জানি যে আল্লাহকে দেখা দুনিয়াতে সম্ভব নয়, কিন্তু হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা যদিও হাদিসটা দাঈফ, কিন্তু তারপরেও এখানে একটা কথা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, যদিও উনি দেখে থাকেন মিরাজের রাত্রিতে। মিরাজ এটা ছিল আল্লাহ রসুলের জন্য স্পেশাল একটা মুহূর্ত। ওইটা হয়তো ওনাকে ওই ধরনের স্পেশাল পাওয়ার দিয়ে, যেভাবে উপরে উঠতে গেলে স্পেশাল কাপড় চোপড় পরতে হয়, এরকম উপরে ওঠার জন্য ওনাকে স্পেশাল বাহনে করে নিয়ে যাওয়া হয়েছে, স্পেশাল হয়তো চোখের পাওয়ার দেওয়া হয়েছে, তখন তিনি দেখেছেন। কিন্তু যখন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বলেছেন, নূরুন আন্না আরা, তিনি তো নূর, তিনি তো আলো, তাকে কিভাবে আমি দেখব? অর্থাৎ তিনি এখানে সরাসরি স্পষ্ট বলে দিচ্ছেন যে এই চর্মচোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। এই ছিল আমাদের সপ্তম পারার আয়োজন। আপনারা যারা শুনছেন, আমরা যারা যা বলেছি এর মধ্য থেকে যা শিক্ষণীয় আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।